বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা ছোট্ট আপডেট বা একটা কথা বলতে চাই। এই যে পাওয়ার মিউজিককে নিয়ে ইউটিউবারদের নিয়ে বলা হচ্ছে যে ইউটিউবার ভুলভাল আপলোড করছে, যার জন্য এই প্রবলেমগুলো হচ্ছে। তো আমার ইউটিউবার যে সকল বন্ধুরা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। অবশ্যই ভিডিওটা মন দিয়ে একটু শুনবেন। আমি যে কথাগুলো বলছি অবশ্যই আপনারা ভেবে দেখবেন। তো অবশ্যই আমার পয়েন্টগুলো শুনুন, তারপর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। তো এই যে আপনারা গিয়েছেন হরিদ্বার, তো হরিদ্বারে কিছু সবাই নয়, কিছু জনের জন্য যে প্রবলেমটা হচ্ছে, যার জন্য দেখতে পাচ্ছেন যে লাইভ করা বন্ধ বা ভিডিও করা টোটালি বন্ধ হয়ে আসছে। এইটার একটা সলিউশন হিসাবে আমি কিছু বলতে চাই আপনাদের। তো অবশ্যই সেটা যদি আপনাদের ঠিক মনে হয় অবশ্যই সেটা করুন, যাতে আমরা যারা বাড়িতে আছি অবশ্যই ভিডিওগুলো দেখতে পারি বা এনজয় করতে পারি, আপনারাও আপনাদের অডিয়েন্সদের সব কিছু দেখাতে পারেন। তো সেই উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। আমরা ইউটিউবাররা যেমন বক্সের ভিডিও বানাই, সেই রকম আমাদের জন্য কিন্তু সমস্ত সেটআপ মালিকরাও উপকৃত হন। যে সমস্ত জায়গায় মানুষের সামনে তুলে ধরি সেটাতে ওনারা উপকৃত হয়, যার জন্য ওনারাও চান যে আমরা ভিডিও করি। কিন্তু কিছু কিছু সমস্যার জন্য আমাদের কিছু ভুলের জন্য, যে ভুলভাল আপলোড বা ভুলভাল থাম্বনেল বা কিছু একটা বারণ করা সত্ত্বেও আমরা ভিডিও আপলোড করে দিই, সেই সব জিনিসগুলোর ক্ষেত্রে আমাদের ইউটিউবারদের নিজেদের একটা গ্রুপ ক্রিয়েট করা উচিত। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যে সমস্ত প্রোগ্রামের ক্ষেত্রে বলছি না, যেখানে বড় বড় কম্পিটিশান বা বড় বড় হাইলাইট কম্পিটিশানগুলো থাকে, যেখানে পুলিশ প্রশাসনের চাপ থাকে, যেখানে কমিটি বা সবাই ভিডিও করার জন্য বারণ করে। তো সেই সব জায়গার ক্ষেত্রে কিছু আমরা যদি নিজেদের গাইডলাইন্স বানিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যারাই ছোট বড় যতজন সবাই জায়গায় যতজন ভিডিও বানাতে যাবে, ছোট বড় সমস্ত ইউটিউবারদের একত্রিত করে আপনারা যদি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সবাইকে যোগ করেন, বা কেউ একজনকে মনিটরিং করতে হবে অবশ্যই, যাকে সমস্ত কিছু একটু দায়িত্ব মানতে হবে, যে নিজে কঠোরভাবে সমস্ত নিয়মগুলো পালন করবে এবং সবাইকে বলবে এই নির্দিষ্ট টাইমে সবাই একসাথেই আপলোড করো। যেটা আপনি জুড়ে থাকবেন, সেটআপ মালিক হোক বা কমিটির সাথে হোক, সবার সাথে মতামত নিয়ে যা আপডেট দেবেন, টাইম টু টাইম আপডেট দেবেন। তাতে কি হবে, আমাদের তরফ থেকে যখন কমিটি হোক বা সেটআপ মালিকদের সহযোগিতা করা হবে, তখন ওনারাও ভরসা পাবেন যে এরা ভিডিও করলে ঠিক টাইমে ভুলভাল কিছু আপডেট দেবে না, তো সঠিক একটা আপডেট দেবে। তাতে আমাদের ক্ষেত্রে কি কি সুবিধা হবে, আমাদের ক্ষেত্রে যে বক্স ফিটিংস টু লোডিং সব কিছু আমরা ভিডিও করে রাখতে পারবো, কারণ আমরা একটা গ্রুপের মধ্যে থাকবো। অবশ্যই তাদের রুলস রেগুলেশন সব কিছু মেনেই ভিডিও করব। তো সমস্ত কিছু আমরা ভিডিও করে রাখতে পারবো। আমরা আপলোডও করে রেখে আনলিস্টেড করে রাখবো। অবশ্যই তারা যখন নির্দেশ দেবে যে এবার তোমরা ভিডিওটা ছাড়তে পারো বা পাবলিক করতে পারো, তো সেই টাইমে আমরা সবাই একসাথেই করব। তারপর তো তাহলে কি হবে জিনিসটা, আপনারা যেই উদ্দেশ্যে যাচ্ছেন ভিডিও করার জন্য, সেই উদ্দেশ্যটাও সফল হবে, প্লাস আপনারা যত কিছু যেই ভিডিও কন্টেন্ট করতে চাইছেন সব কিছুটা কভার করতে পারবেন। তো অবশ্যই এটা করলে ভালো হবে। আপনারা ভেবে দেখুন কি করবেন, অবশ্যই একজন হাত বাড়িয়ে দিন। অবশ্যই আমি বলতে চাই যে এন্টারটেনমেন্ট বক্স কম্পিটিশানের যে অভিজিৎদা রয়েছে, অবশ্যই উনি অনেক দিন থেকে ভিডিও করছেন, তো অবশ্যই অনেকে ভালো মনে করে। তো অবশ্যই আপনি যদি এই দায়িত্বটা নেন অবশ্যই ভালো হবে। সবাইকে একত্রিত করে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে অ্যাড করুন এবং সবাইকে একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ভিডিও আপলোড করতে বলুন। যেমন সব কিছুতে একটা গাইডলাইন্স থাকে, আমাদের ইউটিউবের ভিডিওর ক্ষেত্রেও একটা গাইডলাইন্স বা একটা যদি আমরা নিজেরা নিয়ম বানিয়ে চলি, তাহলে কি হবে, এই যে ইউটিউবারকে হুট করে দোষ দিয়ে দেওয়া, ইউটিউবারকে এই সালাদের জন্য হয়েছে, এই সব কথাগুলো উঠবে না। অবশ্যই
ভবিষ্যতে আপনারাও আপনাদের যে কেরিয়ারে সম্মান পাবেন, না হলে গালাগাল করবে। এই জিনিসটা অবশ্যই আমি সব জায়গায় ভিডিও করতে যাই না, কারণ আমি একটা কোম্পানির কাজ করি, প্রাইভেট কোম্পানি। তো তার ফাঁকে ফাঁকে যতটুকু পারি ভিডিও আপলোড করি। যে ক্ষেত্রে যারা আপনারা প্রতিনিয়ত ভিডিও করেন তাদের জন্য একটা ভালো মেসেজ হতে পারে। আর সবকে ছোটোখাটো যেগুলো কম্পিটিশান আছে, যেগুলোতে কোনো প্রবলেম, সেগুলোতে কোনো মাথা খাওয়ানোর দরকার নেই। শুধুমাত্র যেগুলোতে হাইলাইট থাকে, যেগুলোতে পুলিশ প্রশাসনের চাপ থাকে, সেই সব ক্ষেত্রে আপনারা যদি এই সব নিয়ম বানিয়ে একটা চলেন, তো অবশ্যই ছোট বড় যতজনই যাবে ওখানে, আমাদের বেঙ্গলের বাইরের যাদের চিনি না তাদের তো আমরা বলতে পারি যে আমাদের কথা শুনে চলো, বা আমাদের কথা শুনবে বা কেন, সেটা বলছি না। যে আমাদের যারা বেঙ্গলের মধ্যে চেনা পরিচিত ছোটোখাটো যাই হোক, আমরা একটা যদি নিজেদের সহযোগিতা করি সেটআপ মালিক বা কমিটিতে, তখন ওনারাও চাইবেন যে আমরা ভিডিও করলে আমাদের দায়িত্ব, আমরা রেসপন্সিবিলিটি নেব। তো সেই ক্ষেত্রে আমাদের ভিডিও দিতে, পাবলিকদের দেখাতেও সুবিধা হবে। অবশ্যই এই কাজটা আমার ব্যক্তিগত মতামত, যে আপনারা কি করবেন এবার আপনাদের উপর ছেড়ে দিলাম। যারা গিয়েছেন হরিদ্বার, সবাই বলছেন অনেক অসুবিধা হচ্ছে, যাই হচ্ছে, আপনারা একটু থাকুন যাতে আমরা সবাই ভিডিও দেখতে পারি। অবশ্যই সবার জন্য ভালোবাসা থাকলো। অবশ্যই আপনারা সুস্থভাবে বাড়ি আসুন, এই কামনা করব। যতজন আমাদের বেঙ্গল থেকে, বাইরে থেকে সবাই গিয়েছেন, অবশ্যই ভালোভাবে ভিডিও করুন আর আমাদের আপডেট দিতে থাকুন।